হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার সবুজ জামা এই কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো বা তোমাদের বাবা মায়েদের হোয়াটসঅ্যাপ রয়েছে, চাইলে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে। আর তোমরা যারা ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। চলো শুরু করে দিই আজকের আলোচনা। প্রশ্ন, সবুজ জামার সারাংশ আলোচনা করো। এই যে সবুজ জামা কবিতাটা খুব সুন্দর একটা কবিতা এবং এটা রূপক ধর্মী কবিতা, মানে যেটা বলা হচ্ছে তার অন্তরালে অন্য একটা মানে কবি আমাদেরকে বোঝাতে চেয়েছেন। তো কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় ঠিক কী কারণে এটা লিখলেন বা কি বোঝানোর চেষ্টা করছেন সেটা আমরা বুঝে নিই। কবিতার মূল চরিত্রকে তোতাই নামের একটা ছোট্ট বাচ্চা। সে স্কুলের গণ্ডিবদ্ধ পড়াশোনা বা ধরাবাঁধা নিয়ম একদম পছন্দ করে না। তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এরকম তোতাইয়ের মতো। তার বর্ণ পরিচয় পড়া বা স্কুলের শাসন সব কিছুই কীরকম একটা একঘেয়ে লাগে, কোথাও যেন কোনো নতুনত্ব নেই, খুব বিরক্তিকর। তো তাই এর মনের ইচ্ছা হলো একটা সবুজ জামা পরার। এখানে সবুজ জামা কি? সবুজ জামা আসলে প্রকৃতির প্রতীক। তো তাই চশমা পরা মানুষ হতে চায় না, সে চায় একটা গাছের মতো হতে। গাছ যেমন সবুজ পাতারূপী জামা পরে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে এবং তার ডালে প্রজাপতি, পাখি, বিভিন্ন রকম প্রাণী খেলা করে বেড়ায়, তো তাইও ঠিক তেমনটা হতে চায়। সে যেন চায় তার গায়েও যেন প্রজাপতি এসে বসে। তার মানে এটার মধ্যে দিয়ে লেখক কি বলতে চাইছেন, যে একটা শিশুর মন সবসময় প্রকৃতিপ্রেমী। প্রতিটা শিশুই কিন্তু আসলে প্রকৃতির একটা অংশ। তাই শিশু যদি এই প্রকৃতি থেকে বিচ্যুত হয়ে পড়ে, শুধু একটা ক্লাসরুম, কিছু খাতা, পেন, পেন্সিল, পড়াশোনার মধ্যে ডুবে যায় বা অন্য কিছু শেখার মধ্যে ডুবে যায়, তাহলে কি হবে? তার যে শৈশবটাই কিছুটা কোথাও গিয়ে যেন নষ্ট হয়ে যাবে। ছোটোবেলায় মানুষ কি করবে? পড়াশোনা নিশ্চয়ই শিখতে হবে বা অন্যান্য বিভিন্ন কিছু তোমরা শিখতে চাইলে শিখতে পারো, কিন্তু প্যারালালি তোমাকে প্রকৃতির সাথেও থাকতে হবে, অর্থাৎ খেলে বেড়ানো, গাছপালা এইসবের সাথে একটা নিজের আত্মিক সম্পর্ক গড়ে তোলা, এগুলোও কিন্তু প্রয়োজন। তাই লেখক চাইছেন যে তোতাইয়ের মধ্যে দিয়ে সেইটাই আমাদের কাছে বলতে। বাকি অংশ তো অবশ্যই আলোচনা করব, তার আগে একটা অন্য বিষয়। ক্লাস 8-এ পড়ছো, পড়াশোনা এখন অনেক বেশি বাড়ছে, ভূগোল, ইতিহাস, বিজ্ঞানের চাপ পড়ছে, অনেক মোটা মোটা সহায়িকা দেখে ভয় পাচ্ছ, দরকার নেই ভয় পাবার। আমরা মানে wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছি এক নজরে শর্ট নোটস, মানে টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কি থাকছে? প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকে একত্রিত করেছি। অর্থাৎ তোমরা এই পয়েন্টসগুলো পড়ে নিলে পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে আর কোনো অসুবিধা ফেস করবে না। তাই এখনই পারচেস করতে 9614581033 এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটায় আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো, আমি কিনতে চাই টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। কোন কোন ইবুকগুলো কিনতে চাইছো সেগুলোর নাম লিখে দাও। যদি তোমরা 3টেই কিনতে চাও তাহলে থাকছে একটা আকর্ষণীয় অফার। তাই এখনই হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট করার 24 ঘন্টার মধ্যেই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানার থাকে তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আবার আলোচনায় ফিরে এলাম। তো এই কবিতার মাধ্যমে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় শিশুদের এই কৃত্রিম যান্ত্রিক জীবন থেকে মুক্তি দিতে চাইছেন, যেটা আমি একটু আগেই বললাম। আধুনিক শিক্ষা ব্যবস্থা কি করছে? শিশুদের একটা 4 দেওয়ালের মধ্যে কূপমণ্ডূক করে দিচ্ছে। সে পৃথিবীকে চিনছে ভূগোল বইয়ের মাধ্যমে, তার বাইরেও যে একটা প্রকৃতি রয়েছে, একটা চারপাশে কত গাছ রয়েছে, পাখি ডাকছে, প্রজাপতি খেলছে, এগুলোর থেকে সে যেন অনেক দূরে সরে যাচ্ছে। তাই এই ছোট শিশুর মন যে প্রকৃতির ছোঁয়া পেতে চায় সেটাই তিনি তোতাইয়ের মাধ্যমে আমাদের বলছেন। তোতাই এই সবুজ জামা পরার ইচ্ছা আসলে মানুষের সাথে প্রকৃতির চিরন্তন ভালোবাসার বিকাশ। গাছ যেমন কোনো নিয়মের চাপে পড়ে না, জীবনকে সার্থক করে দেয় সেই নিয়ম ছাড়াই, তোতাইও চায় প্রকৃতির কোলে সহজ সরলভাবে তাই বেড়ে উঠতে। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই আলোচনা তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। যারা এই কবিতার আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তাদেরকে বলছি আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, সেখানে প্রচুর প্রশ্ন রয়েছে, সেগুলো ভালো করে পড়ে ফেলতে পারো। আর ডেসক্রিপশন বক্সে থাকছে ওয়েবসাইটের লিঙ্ক,
তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে আরও কিছু পর্ব এবং অধ্যায়ের লিঙ্ক, চাইলে সেগুলোও পড়ে ফেলতে পারো। আজকে এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।